এবং এই সাবজেক্টে আমার কিছু নোট আছে, সেই নোটগুলো এখন তোমাদের সামনে তুলে ধরবো এবং বুঝিয়ে দেবো, এইগুলো তোমরা পড়ে নেবে। আর এই সাবজেক্টটা হচ্ছে পুরোপুরি নন এমসিকিউ পেপার, ঠিক আছে, সুতরাং একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো এই সাবজেক্টটা হচ্ছে 50 মার্কস থাকবে। দেখো প্রতিটা কোশ্চেন আমরা ধরে ধরে করাচ্ছি। প্রথম কোশ্চেন হচ্ছে, আমরা যে সাবজেক্টটা পড়ছি সেই সাবজেক্টটার নাম বিজনেস কমিউনিকেশন। তো বিজনেস কমিউনিকেশন দুটো ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে, একটা বিজনেস আর একটা কমিউনিকেশন, ঠিক আছে। তো বিজনেস আর একটা কমিউনিকেশন, তো সেই কমিউনিকেশনটা আমরা বোঝার চেষ্টা করছি। কমিউনিকেশনটা কি লেখা আছে, দ্য ওয়ার্ড কমিউনিকেশন, দ্য ওয়ার্ড কমিউনিকেশন ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড কমিউনিকেয়ার, ঠিক আছে, কমিউনিকেয়ার। তার মানে এই যে কমিউনিকেশন কথাটা কোথা থেকে এসছে, ল্যাটিন ওয়ার্ড কমিউনিকেয়ার থেকে এসছে, হুইচ মিনস শেয়ার, যেটার মানে কি, যেটা মানে হচ্ছে শেয়ার করা, কোনো কিছু শেয়ার করা। মানে কমিউনিকেশনের মানে, কমিউনিকেশন কথাটা ল্যাটিন ওয়ার্ড কমিউনিকেয়ার থেকে এসছে, যার মানে হলো শেয়ার করা। দ্যাট ইজ শেয়ার, কি শেয়ার করব, ইনফরমেশন শেয়ার করব, আইডিয়া শেয়ার করব, ইমোশন শেয়ার করব, নলেজ অ্যামাং পিপল টু শেয়ার মিনিং। তার মানে কি বুঝতে পারলে, কমিউনিকেশন কথাটা ল্যাটিন ওয়ার্ড কমিউনিকেয়ার থেকে এসছে, যার অর্থ হলো, যার মিন হলো শেয়ার করা। কি শেয়ার করব আমরা, শেয়ার করব ইনফরমেশন, আইডিয়া, ইমোশন, নলেজ, ঠিক আছে। তাই লিখেছে, দ্য ওয়ার্ড কমিউনিকেশন ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড কমিউনিকেয়ার হুইচ মিনস টু শেয়ার, দ্যাট ইজ টু শেয়ার ইনফরমেশন, আইডিয়াস, ইমোশনস, নলেজ অ্যামাংস পিপল টু শেয়ার মিনিং। নেক্সট কি বলেছে, নেক্সট প্যারায় দেখো, এগুলো সব মানে কমিউনিকেশন ডেফিনেশন বলে পুরোটাই লিখতে হবে তোমাকে। বলছে কমিউনিকেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস থ্রু হুইচ টু অর মোর পারসন এক্সচেঞ্জ আইডিয়া অ্যান্ড ডেভেলপ আন্ডারস্ট্যান্ডিং। ঠিকই বলেছে, বলেছে কমিউনিকেশনটা হচ্ছে এমন একটা প্রসেস, যেই প্রসেসে দেখো কমিউনিকেশন, আজকে যদি এখন যদি কারোর সঙ্গে কথা বলি, মিনিমাম দুজন পার্সন তো থাকতেই হবে। তাই বলছি কমিউনিকেশন প্রসেস তখনই হবে তো যখন 2 অর মোর পার্সন, মানে মিনিমাম দুজন পার্সন থাকতে পারে, দুজনের বেশি পার্সনও হতে পারে। তো বলছে কমিউনিকেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস, কমিউনিকেশন এমন একটা প্রসেস থ্রু হুইচ, যেটা কিনা 2 অর মোর পার্সন, দুজন বা তার বেশি পার্সন থাকতে হবে, যেখানে কিনা আইডিয়া এক্সচেঞ্জ হবে, বলতে পারো আইডিয়া এক্সচেঞ্জ বা বলতে পারো আইডিয়াটা শেয়ার হবে, ঠিক আছে। দুজন বা তার বেশি পার্সন থাকতে হবে। কমিউনিকেশন প্রসেস এমন একটা প্রসেস যেখানে তোমার দুজন বা তার বেশি পার্সন থাকতে হবে, যেখানে কিনা আমাদের যে আইডিয়া আছে, আইডিয়াটা এক্সচেঞ্জ করতে পারবো। এবং আইডিয়া যদি ঠিকঠাকভাবে এক্সচেঞ্জ করতে পারি, তার মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও ডেভেলপ হবে, ঠিক আছে। তো মানে পরস্পরের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো হবে। এবার বলছে টু অ্যাসপেক্ট আর ইম্পর্টেন্ট ইন কমিউনিকেশন, ঠিক আছে, মানে টু অ্যাসপেক্ট আর ইম্পর্টেন্ট কমিউনিকেশনে খুব ইম্পর্টেন্ট দুটো অ্যাসপেক্ট। কি দুটো অ্যাসপেক্টে, ফার্স্ট ইজ ট্রান্সমিশন। স্যার ট্রান্সমিশন মানে কি, ট্রান্সমিশন মানে ট্রান্সফার, ঠিক আছে, ট্রান্সফার। ফার্স্ট ইজ ট্রান্সমিশন অফ আইডিয়াস, ফিলিংস অ্যান্ড ফ্যাক্টস, মানে আমাদের কাছে যে আইডিয়া আছে, ফিলিং আছে, ফ্যাক্টস আছে, এইগুলোকে ট্রান্সফার করবো, এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট কি বলছে, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্ট ইন কমিউনিকেশন। আমি যার সঙ্গে কথা বলছি, সে আমাকে যা বললো আমি হয়তো ওর কথা কিছু বুঝতেই পারলাম, তাহলে কমিউনিকেশন কী করে হবে। তাই বলছে দুটো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে ট্রান্সফার করবো, কি ট্রান্সফার করবো, আইডিয়া, ইমোশন, ফিলিংস, ফ্যাক্টস, এইগুলো। আর কি, আর হচ্ছে এলিমেন্ট ইন কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্ট ইন কমিউনিকেশন। বুঝতে পেরেছো? এবার এই কমিউনিকেশন সম্পর্কে নিউম্যান অ্যান্ড সামার কি বলেছে, কমিউনিকেশন ইজ অ্যান এক্সচেঞ্জ অফ ফ্যাক্ট, ফ্যাক্টটা এক্সচেঞ্জ করবো, তোর শেয়ার করবো, আইডিয়া, শুধু ফ্যাক্ট শেয়ার করবো না, আইডিয়াও শেয়ার করবো, ওপিনিয়ন শেয়ার করবো, ইমোশন শেয়ার করবো, বাই 2 অর মোর পার্সন, দুজন বা তার বেশি পার্সনের মধ্যে। তো বুঝতে পারলে কমিউনিকেশন কি, তোমরা টুকে নাও, ঠিক আছে, এটা ভালো করে পড়ে নেবে, তাহলে বোঝা গেল। এইটুকু লিখলেই হবে হোয়াট ইজ কমিউনিকেশন। এরপর আমরা লিখবো হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন। কমিউনিকেশন যখন বোঝা গেল, তারপর লিখবো হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন। আচ্ছা, এরপরে আমরা কি পড়বো, বিজনেস কমিউনিকেশন। কমিউনিকেশন জিনিসটা বোঝা গেল, এবার পড়বো বিজনেস কমিউনিকেশন। হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন? দেখো কি লিখেছি, বিজনেস কমিউনিকেশন ইজ দ্য শেয়ারিং অফ ইনফরমেশন বিটুইন পিপল উইদিন অ্যান অর্গানাইজেশন দ্যাট ইজ পারফর্ম ফর দ্য কমার্শিয়াল বেনিফিট অফ দ্য অর্গানাইজেশন। বিজনেস কমিউনিকেশন জিনিসটা কি, বিজনেস কমিউনিকেশন হচ্ছে শেয়ারিং অফ ইনফরমেশন। বিজনেস কমিউনিকেশন বলছে ইনফরমেশনটাকে শেয়ার করব, কাদের মধ্যে ইনফরমেশন শেয়ার করব, পিপলদের মধ্যে, পিপল, ঠিক আছে, অফ ইনফরমেশনটা শেয়ার করব বিটুইন পিপলদের মধ্যে ইনফরমেশন শেয়ার করব উইদিন অ্যান অর্গানাইজেশন, ঠিক আছে। অর্গানাইজেশনে যে সমস্ত পিপল আছে, বা বলতে পারো অর্গানাইজেশনে যে সমস্ত এমপ্লয়ি আছে, ঠিক আছে, ওয়ার্কার আছে, তাদের মধ্যে ইনফরমেশনগুলো শেয়ার করব, যাতে ইনফরমেশন যাতে তারা ভালো করে কালেকশন করে নিয়ে, ভালো করে ইনফরমেশন বুঝে নিয়ে তারা তাদের কাজ করতে পারে। আর তারা যত ভালো কাজ করবে, কোম্পানি তত বেনিফিট, ঠিক আছে। দ্যাট ইজ পারফর্ম
ফর দ্য কমার্শিয়াল বেনিফিট অফ দ্য বিজনেস, বা বলতে পারো কমার্শিয়াল বেনিফিট অফ দ্য অর্গানাইজেশন। আলটিমেটলি লাভ কে হবে? আলটিমেটলি লাভ তো কোম্পানিই হবে। তো এটাই বলছে বিজনেস অর্গানাইজেশন, সরি বিজনেস কমিউনিকেশনটা কি? বিজনেস কমিউনিকেশন হচ্ছে ইনফরমেশনটা শেয়ার করবে কাদের মধ্যে? কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করে তাদের মধ্যে ইনফরমেশন শেয়ার করবে, যাতে ইনফরমেশন শেয়ার করার ফলে যাতে ওরা ভালো করে ইনফরমেশনটা বুঝে তারা তাদের কাজকর্মগুলো করতে পারে। ঠিক আছে? তো এতে কি হবে? আলটিমেটলি বেনিফিট কে পাবে? মানে অর্গানাইজেশনে বেনিফিট পাবে। হয়ে গেল। এবার পড়বো নেচার অফ কমিউনিকেশন। কমিউনিকেশনে কি কি নেচার, বা তুমি এটাকে ক্যারেক্টারিস্টিকও বলতে পারো, ফিচার্সও বলতে পারো, সবই একই কোশ্চেন। নেচার, ফিচার্স, ক্যারেক্টারিস্টিক। বলছে কি ইনভলভ অ্যাটলিস্ট, ঠিক আছে, ইনভলভ অ্যাটলিস্ট 2%, সরি এটা 2% হবে, অ্যাটলিস্ট 2%। বলছে প্রথম পয়েন্ট বলছে ইনভলভ অ্যাটলিস্ট 2%। তো দেখো কমিউনিকেশন হতে গেলে মিনিমাম তো 2% হতেই হবে, উইদাউট 2%, 2% ছাড়া তো তোমার 2% ছাড়া কখনোই কমিউনিকেশন কমপ্লিট হবে না। তো কমিউনিকেশনটা কমপ্লিট করতে গেলে মিনিমাম 2% হতেই হবে। আরে আমি এখন কোনো কথা বলছি, তাহলে কাউকে তো বলছি কথাটা, ঠিক আছে? ধরো একটা স্টুডেন্টকে পড়াচ্ছি বা একটা স্টুডেন্টের সঙ্গে কথাবার্তা বলছি, তো দুজন পার্টি থাকতেই হবে, মিনিমাম দুজন পার্টি থাকতেই হবে, একজন বলবে একজন শুনবে, দুজন পার্টি থাকতেই হবে। তাই বলছে ইনভলভ অ্যাটলিস্ট 2%, ঠিক আছে? কমিউনিকেশন হতে গেলে 2% থাকতে হবে। বলছে টু ওয়ে প্রসেস, হ্যাঁ কমিউনিকেশন হচ্ছে টু ওয়ে প্রসেস। সাপোজ ধরো এখন আমি তোমাদের এই কমিউনিকেশন টপিকটা নিয়ে পড়াচ্ছি, ঠিক আছে? আমি পড়াচ্ছি আর তোমরা কি হচ্ছে, তোমরা শুনছো। তোমরা যদি কিছু বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না। টু ওয়ে প্রসেস, তাই না? বুঝতে হবে ব্যাপারটা। কি বলছে? কমিউনিকেশন হচ্ছে টু ওয়ে প্রসেস। কমিউনিকেশন জিনিসটা কি? কমিউনিকেশন হচ্ছে টু ওয়ে প্রসেস। আজকে ধরো আমি একজনের সঙ্গে কোনো একটা বিষয়ে, কোনো একটা ব্যাপারে আমি একটা কথা বললাম, ঠিক আছে? তার সঙ্গে কথা বললাম, সে আবার আমাকে উল্টে আবার কোনো কথা বললো, ঠিক আছে? এটা হচ্ছে টু ওয়ে প্রসেস। দেখো নিচে লিখেছি টু ওয়ে প্রসেস। এইটা দেখো, এই যে কি বলছে, সেন্ডার অ্যান্ড রিসিভার ইন্টারচেঞ্জিং দেয়ার ভিউ অ্যান্ড ইনফরমেশন। সেন্ডার মানে আমি কারোর সঙ্গে কথা বলছি, আমি কিছু এক্সপ্রেস করছি, আমি সেন্ডার, এবং যে শুনছে সে হচ্ছে রিসিভার। তো সেন্ডার আর রিসিভার ইন্টারচেঞ্জ করছে, কি ইন্টারচেঞ্জ করছে? ভিউ অ্যান্ড ইনফরমেশন। আমি কিছু বললাম, আমি আমার কিছু ইনফরমেশন দিলাম, আমি কিছু ভিউ দিলাম, ও শুনলো, আবার ও কিছু ভিউ ইনফরমেশন দিলাম, আমি সেগুলো শুনলাম। এটাই হচ্ছে টু ওয়ে প্রসেস। আর একটু লিখেছি কমার্শিয়ালটা, আমি লিখেছি কি লিখেছি? কমিউনিকেশন ইজ আ টু ওয়ে প্রসেস, দ্য ম্যানেজমেন্ট সেন্ডস নেসেসারি ইনস্ট্রাকশন টু সাবঅর্ডিনেট, ঠিক আছে? সাবঅর্ডিনেট স্টাফ। ম্যানেজমেন্ট কি করছে? ম্যানেজমেন্ট সেন্ড করছে নেসেসারি ইনস্ট্রাকশন। ম্যানেজমেন্ট, কোম্পানিতে যে সমস্ত ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থাকে তারা নেসেসারি ইনস্ট্রাকশনগুলো সেন্ড করছে কাকে? সাবঅর্ডিনেট স্টাফকে, ঠিক আছে? তো তোমরা ম্যানেজমেন্ট পড়েই এসছো, এগুলো নতুন করে বলার কিছু নেই। সাবঅর্ডিনেট স্টাফ, ম্যানেজমেন্টগুলো সব জানো। And the employee also communicate their complaint, and employee also communicate করছে কি, যে তার কমপ্লেন, সাজেশন, নিডস থ্রু সার্চ চ্যানেল, এবং এই চ্যানেলের মাধ্যমে হচ্ছে। এটাই হচ্ছে টু ওয়ে প্রসেস, নতুন কিছু নেই। তাহলে আবার পড়ে দিচ্ছি কি বলছে, কমিউনিকেশন হচ্ছে টু ওয়ে প্রসেস। দ্য ম্যানেজমেন্ট সেন্ড নেসেসারি ইনস্ট্রাকশন, ঠিক আছে? নেসেসারি ইনস্ট্রাকশন টু দ্য সাবঅর্ডিনেট স্টাফ, ঠিক আছে? And employee also communicate their complaint, suggestion, needs through such channel. তো বোঝা গেল। আর একটা পয়েন্ট তোমরা বলতে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কমিউনিকেশন প্রসেস এস্টাবলিশ গুড রিলেশন, মানে কমিউনিকেশন প্রসেসটা কি করে? একটা ভালো রিলেশন তৈরি করে, কাদের মধ্যে? বিটুইন দ্য ম্যানেজমেন্ট আর স্টাফ, ম্যানেজমেন্ট আর স্টাফের মধ্যে ভালো রিলেশন তৈরি করছে, ঠিক আছে? নেক্সট বলছে পারপাস অফ কমিউনিকেশন। আরে কমিউনিকেশনের তো একটা পারপাস আছেই না? কমিউনিকেশন একটা পারপাস আছে। কমিউনিকেশন, আমি ধরো তোমাদের সঙ্গে কথা বলছি, কারোর সঙ্গে ফোনে কথা বলতে পারি, ঠিক আছে? কারোর সঙ্গে মেসেজে কথা বলতে পারি, কারোর সঙ্গে ইমেলে কথা বলতে পারি, ঠিক আছে? তো কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপ করতে পারি, ইনস্টাগ্রাম, ফেসবুক, ঠিক আছে? বিভিন্ন জিনিসের মধ্যে করতে পারি। এটা হচ্ছে পারপাস অফ কমিউনিকেশন। নেক্সট কি বলছে? ডিফারেন্ট ফর্ম অফ কমিউনিকেশন, ঠিক আছে? কমিউনিকেশন ডিফারেন্ট ফর্ম আছে, ঠিক আছে? বলছে ডিফারেন্ট ফর্ম অফ কমিউনিকেশন, ডিফারেন্ট ফর্ম আছে। অর্থাৎ কমিউনিকেট করতে পারি আমরা কিসের মাধ্যমে? ভার্বাল, মানে ওরাল করতে পারি। এখন আমি ধরো কারোর সঙ্গে কথা বলছি, মুখে কথা বলছি, বা ধরো কারোর সঙ্গে ফোনে কথা বলছি, এটা হচ্ছে ভার্বাল, ঠিক আছে? আর নন ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল হতে পারে, নন ভার্বাল। আমি ধরো কাউকে ইমেল করলাম, তাহলে কি মুখে বলছি না স্যার টাইপ করতে হচ্ছে? তারপর হচ্ছে কোনো ফেসবুকে, কোনো মেসেঞ্জারে কোনো মেসেজ করছি, এটাও তো নন ভার্বাল, লিখতে হচ্ছে। হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করছি ওটাও লিখতে হচ্ছে। ইনস্টাগ্রাম, টুইটার, সব জায়গায় সমস্ত নন ভার্বাল। আর ভার্বাল কোনগুলো? যেগুলো মুখে বলতে পারছি, ঠিক আছে? তো এবার বলছে কি স্কোপ অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের স্কোপটা অনেক বড়,
অ্যাট অল লেভেল অফ অর্গানাইজেশন, তুমি যে তোমরা পড়েছো লেভেল অফ অর্গানাইজেশন বা লেভেল অফ ম্যানেজমেন্ট, টপ লেভেল, মিডিল লেভেল, লোয়ার লেভেল, তো যেই অর্গানাইজেশন না কেন এখানে অর্গানাইজেশন মানে বলছে কি কমিউনিকেশন স্কোপ অফ কমিউনিকেশন স্কোপটা বিশাল বড়, কারণ তো তোমাকে টপ লেভেলে কাজ করতে হচ্ছে, লোয়ার লেভেলে, মিডিল লেভেলে। তো জিনিসটা বুঝতে পারলে কি পড়লাম, এমন কিছু বেশি কিছু পড়লাম না এখনো পর্যন্ত। পড়লাম হোয়াট ইজ কমিউনিকেশন, ঠিক আছে, তারপর পড়লাম হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, তারপর পড়লাম কি, তারপর পড়লাম নেচার অফ কমিউনিকেশন। 3টে কোশ্চেন পড়েছি এখনো পর্যন্ত, ঠিক আছে, এত অবধি টুকে নাও। আচ্ছা, এবার আমরা কি পড়বো, এবার আমরা পড়বো কমিউনিকেশন প্রসেস। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বা ঘুরিয়েও দিতে পারে কোশ্চেনটা, এলিমেন্টস অফ কমিউনিকেশন। তো কি বলেছে, বলছে দ্য প্রসেস অফ কমিউনিকেশন ইমপ্লাই দ্য এক্সিস্টেন্স অফ আ সেন্ডার, রিসিভার, আ মেসেজ অ্যান্ড আ মোটিভেটিং ক্লাইমেট ফর ইট। আবার বলছি, দ্য প্রসেস অফ কমিউনিকেশন ইমপ্লাই দ্য এক্সিস্টেন্স অফ আ সেন্ডার, রিসিভার, আ মেসেজ অ্যান্ড আ মোটিভেটিং ক্লাইমেট ফর ইট। তো কমিউনিকেশন প্রসেস জিনিসটা কি, এই কমিউনিকেশন প্রসেসের মধ্যে কী কী থাকবে, সেন্ডার থাকবে, রিসিভার থাকবে, মেসেজ থাকবে, ক্লাইমেটিং ফর, বলেছে না মোটিভেটিং ক্লাইমেট। তো দেখো সেন্ডার জিনিসটা কি, দেখো আমি যখন এখন কাউকে কোনো একটা মেসেজ করছি, আমি এখন হোয়াটসঅ্যাপ খুলেছি, হোয়াটসঅ্যাপ খুলে কোনো একটা ফ্রেন্ডকে মেসেজ করছি, তো আমি হয়ে গেলাম সেন্ডার, আর যে ফ্রেন্ডটা মেসেজটা দেখলো, রিসিভ করলো, ও হলো রিসিভার। আর মেসেজটা কি, আমি ফ্রেন্ডটাকে লিখলাম যে তুই কালকে আমার বাড়িতে আসিস, ঠিক আছে, এটা হচ্ছে মেসেজ কন্টেন্ট, ঠিক আছে। তারপর স্যার মোটিভেটিং ক্লাইমেট ফর ইট জিনিসটা কি, আমি কাউকে কিছু বলছি, ঠিক আছে, সেটা ওর কোনো শোনার আগ্রহ নেই বা বোঝার চেষ্টা করছে না, ঠিক আছে, এটাই হচ্ছে মোটিভেটিং ক্লাইমেট। এবার দেখো এই যে আমাদের যে পুরো কমিউনিকেশন প্রসেসটা আছে, আমি আমার বন্ধুকে মেসেজ করলাম কালকে আমার বাড়িতে আসিস, আমি সেন্ডার, মেসেজ ও রিসিভার, এখানেই কিন্তু কাজটা কমপ্লিট হয় না, ঠিক আছে। কমিউনিকেশন প্রসেসটা তখনই কমপ্লিট হবে, আমি ওকে একটা মেসেজ করলাম, আমি সেন্ডার, মেসেজটা করলাম কালকে আমার বাড়িতে আসিস, ও মেসেজটা বুঝে আমাকে যদি রিপ্লাই করে তাহলেই পুরো কমিউনিকেশন প্রসেসটা কমপ্লিট হয়। এই কমিউনিকেশন প্রসেসের জন্য শুধু সেন্ডার, রিসিভার, মেসেজ হয় না, তো পুরো প্রসেসটাই আমরা জানবো। তো কি, এই যে আমাদের যে কমিউনিকেশন প্রসেসটা শুরু হয় এই এখান থেকে, সেন্ডার থেকে স্টার্ট হয়। সেন্ডার জিনিসটা কি, সাপোজ ধরো আমার মাথায় একটা আইডিয়া এসছে, কি এসছে, আমার মাথায় একটা আইডিয়া এসছে যে আমার কাছে বিকম সেকেন্ড সেমিস্টারে যারা পড়ে, কালকে আমি তোমাদের পড়াবো না, ঠিক আছে, এই আইডিয়াটা আমার মাথায় এসছে, বাট আমি তোমাদের জানাইনি, তো আইডিয়া এসছে মাথায়, ঠিক আছে, আমার মাথায় একটা আইডিয়া এসছে, আমি কালকে তোমাদের পড়াবো না। অর্থাৎ এই যে আইডিয়াটা যে আমার মাথায় আসলো, আমাকে তো জানাতে হবে তোমাদেরকে যে আমি কালকে পড়াবো না, ঠিক আছে। তো অর্থাৎ জানাচ্ছে কে, আমি জানাচ্ছি, আমি হচ্ছে সেন্ডার, ঠিক আছে, কিন্তু কন্টেন্টটা কি, ইনফরমেশনটা কি, আমি কালকে পড়াবো না, এটা হচ্ছে মেসেজ। তার মানে সেন্ডার, মেসেজ, ঠিক আছে। তারপর এই মেসেজটাকে আমাকে এনকোড করতে হবে, এটা আশা করি বুঝতে পারছো। মেসেজটাকে এনকোড করতে, যে আমার কাছে যে আমি কি বললাম কালকে পড়াবো না, এটাও তোমাদের জানাতে হবে যে আমি কালকে পড়াবো না। তার মানে কি, আমাকে একটা জায়গায় লিখতে হবে, আমি কিসের মাধ্যমে পাঠাবো, কিসের মাধ্যমে তোমাদের এটা জানাবো, স্যার হোয়াটসঅ্যাপ, সবচেয়ে ভালো প্রসেস এখন হোয়াটসঅ্যাপের মধ্যে জানাতে চাই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি জানাতে চাই। তাহলে হোয়াটসঅ্যাপে লিখলাম আমি কালকে তোমাদের পড়াবো না, কাজ পাশে কিছু ইমোজি সাইন, কিছু স্মাইলি দিলাম। তো এই যে আমি লিখলাম, তোমাদের তো ব্যাপারটা বুঝতে হবে। দেখা গেলো আমি এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, তোমরা সেটা বুঝতে পারলে না, সেটা করলেও হবে না। বা আমি এমন কিছু স্মাইলি ইউজ করলাম যেটা তোমরা বুঝতে পারলে না, আমি এমন কিছু তোমার জিআইএফ ইউজ করলাম যেগুলো তোমরা বুঝতে পারলে না। তা আমি এমন কিছু লিখবো যেটা তোমাদের বুঝতে হবে, না বুঝতে পারলে তো হবে না। এটাই হচ্ছে এনকোডিং, ঠিক আছে। একটা যদি বেসিক জিনিস বলো, আমার মাথায় একটা আইডিয়া ছিল কালকে তোমাদের পড়াবো না, এটা ছিল নর্মাল ল্যাঙ্গুয়েজ, এটাকে আমাকে কি করতে হবে, এটা আমাকে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। বা আমি যখন মোবাইলে লিখছি, এটা মোবাইল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এনকোডিং, এটা হচ্ছে এনকোডিং। তো কিসের মাধ্যমে পাঠাবো, এই যে মেসেজটা পাঠাবো কিসের মাধ্যমে, দেখো এখন তো অনেক ওয়ে আছে। আমি ফোন করে বলতে পারি, আমি নর্মাল মেসেজ করে বলতে পারি, আমি হোয়াটসঅ্যাপ করে বলতে পারি, ইনস্টাগ্রাম করে বলতে পারি, ইনস্টাগ্রামে মেসেজ করে বলতে পারি, ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ করে বলতে পারি, টুইট করে বলতে পারি, তারপর হচ্ছে তোমার ইমেল করে বলতে পারি। তো বিভিন্ন উপায় আছে বলার, ঠিক আছে। তো বললাম ফোনেও বলতে পারি, তো এত সব আছে। তো এটা হচ্ছে মিডিয়া, এই সমস্ত মিডিয়া। এবার দেখো এই এনকোডিং আর মিডিয়ার মধ্যে যে সমস্ত এনকোডিং আর মিডিয়ার মধ্যে যে ঝামেলা তৈরি করে কে, নয়েজ ব্যাপারটা। স্যার নয়েজ ব্যাপারটা কি, নয়েজ ব্যাপারটা তোমরা সবাই জানো, নতুন করে বলার নেই। এখন আমি কাউকে ফোন করছি, কাউকে ফোন করছি কিন্তু নেটওয়ার্ক লাগছে না, ডিস্টার্ব কে করছে, স্যার নয়েজ, ঠিক আছে। আমি কারোর সঙ্গে ফোনে কথা বলছি কিন্তু আশপাশ দিয়ে যার সঙ্গে কথা বলছি তার সঙ্গে আশপাশ দিয়ে কেউ ডিস্টার্ব করছে,
কথা বলতে পারছি না, এটাও ডিস্টার্ব হচ্ছে। বা ধরো আমি এখন ভিডিও করছি, পাশের বাড়িতে খুব একটা আওয়াজ হচ্ছে, তো ভিডিওটা তোমরা খুব ভালো মতো শুনতে পাচ্ছ না, ঠিক আছে। বা ধরো আমি এই ক্লাসটা করছি, ভিডিওটা ইউটিউবে আপলোড করেছি, কিন্তু তোমাদের নেটওয়ার্ক ভালো নেই, তোমাদের নেটওয়ার্কটা ভালো নেই, তার মানে তোমরা কথা শুনতে পাচ্ছ কিন্তু ভিডিওটা ভালো করে দেখতে পাচ্ছ না, এইগুলো সমস্ত বাধা সৃষ্টি করে, এটাই হচ্ছে নয়েজ, ঠিক আছে, এটাই হচ্ছে নয়েজ। তো দেখো, তার মানে আমি মেসেজটা পাঠিয়ে দিলাম, মেসেজটা কিসের মধ্যে পাঠাচ্ছি, মিডিয়ার মাধ্যমে মেসেজটা পাঠাচ্ছি, মেসেজটা প্রথমে এনকোড করলাম, এনকোড করে মেসেজটা মিডিয়ার মাধ্যমে পাঠাচ্ছি, সেই মেসেজটা কে রিসিভ করছে, রিসিভার রিসিভ করছে। তারপর মেসেজটা যে রিসিভার রিসিভ করছে, রিসিভার মেসেজটা ডিকোড করবে, অর্থাৎ মেসেজটা রিসিভার বোঝার চেষ্টা করবে, ঠিক আছে, বোঝার চেষ্টা করবে। অর্থাৎ প্রথমে এখানে কি ছিল, এনকোডিং, নর্মাল ল্যাঙ্গুয়েজটা তোমার টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হলো বা মোবাইল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হলো। তারপর রিসিভার যে মেসেজটা রিসিভ করলো সেটা কি ছিল, তোমার ওই টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, মোবাইল ল্যাঙ্গুয়েজ ছিল, মোবাইল ল্যাঙ্গুয়েজ কোড থেকে ওরা ডিকোড করলো, মানে নর্মাল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলো, বোঝার চেষ্টা করলো। আরে সাপোজ দেখো আমি এখন কলকাতা শহরে আছি, ঠিক আছে, তো এখানে নর্মাল বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, বা ঠিক আছে, তো আমি কাউকে একটা সাপোজ ইংলিশ বা হিন্দিতেই কোনো একটা পাঠালাম কাউকে, সে তোমার তামিলে থাকে, সে তো নাও বুঝতে পারে, ঠিক আছে, হিন্দিতে পাঠানো নাও বুঝতে পারে। মোট কথা আমি বলতে চাইছি, আমি এমন একটা ল্যাঙ্গুয়েজে, আমি এখান থেকে এমন একটা ল্যাঙ্গুয়েজে পাঠালাম, সে সেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলো। তাহলে কি করে ও আমাকে রিপ্লাই করবে? আজকে আমি একটা মেসেজ করলাম, সাপোজ নর্মাল জিনিস, আমি পড়াশোনার কথা বাদ দিচ্ছি, আমার কোনো একটা ফ্রেন্ড বাইরে থাকে, ওকে আমি মেসেজ করলাম, কদিন পরে আসিস, ঘুরতে আসিস, আমার বাড়িতে ঘুরতে আসিস, মেসেজ করলাম, কদিন পরে সব পরিস্থিতি ঠিক হলে আমার বাড়িতে ঘুরতে আসিস। তো আমি নর্মাল মেসেজ করলাম, বাট ও ওটা বুঝতে পারলো না, অর্থাৎ ও ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলো না, তো এটা হতে পারে। তো সুতরাং ডিকোডিং মানে আমি যেটা লিখছি সেটা যেন, আমি যে মেসেজটা পাঠাচ্ছি সেজন্য ওটা বুঝতে পারে, ঠিক আছে। তো তারপর ও যদি বোঝে তখনই তো ফিডব্যাক দেবে, ও যদি বোঝে তখনই তো ফিডব্যাক দেবে, না ঠিক আছে আসবো। বা আমি তোমাদের বললাম কালকে পড়াবো না, তোমরা যদি মেসেজটা পুরোপুরি বোঝো তখনই তো ফিডব্যাক দেবে, হ্যাঁ স্যার ঠিক আছে, তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই যে পুরো কমিউনিকেশন প্রসেস, এরাগুলো দেখতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি। দেখো কি লেখা আছে, সেন্ডার। সেন্ডারকে নতুন করে বলার কিছু নেই, সেন্ডার ইজ দ্য পারসন হু কনভে দ্য মেসেজ। কনভে বলতে ওরা শেয়ার। সেন্ডার হচ্ছে এমন একজন পারসন যে কিনা মেসেজটা শেয়ার করছে, ঠিক আছে। যেমন আমি সেন্ডার, আমি মেসেজটা শেয়ার করি, তোমাদের বলছি কালকে পড়াবো না, ঠিক আছে। তো দ্য কমিউনিকেশন প্রসেস বিগিন ইমিডিয়েটলি। দেখো কমিউনিকেশন প্রসেসটা কখন থেকে স্টার্ট হয়, যখন আমার মাথায় আইডিয়াটা এসছে তখন থেকে কমিউনিকেশন স্টার্ট হচ্ছে। তো বলছে দ্য কমিউনিকেশন প্রসেস বিগিন ইমিডিয়েটলি হোয়েন দ্য আইডিয়া কামস ইন দ্য মাইন্ড অফ দ্য সেন্ডার। সেন্ডারের মাথায় যখন আইডিয়াটা এসে তখন থেকে কমিউনিকেশন প্রসেসটা স্টার্ট হয়েছে। মেসেজ, ঠিক আছে, মেসেজটা কি? তো মেসেজটা বুঝতে পেরেছি, মেসেজটা কন্টেন্ট। আপনি বললেন আপনি কালকে পড়াবেন না, এটাই তো মেসেজ, ঠিক আছে। তো দেখো কি লেখা আছে, দ্য কন্টেন্ট অফ আইডিয়া। যেই কন্টেন্ট মানে মেসেজটা কি, কন্টেন্ট মানে কি, আমার মাথায় একটা আইডিয়া আসছে, সেটা মেসেজ বলতে পারো, বা ভিউ, ওপিনিয়ন, আইডিয়া তো আগেও বলেছি, ইনফরমেশান, ইনস্ট্রাকশান, সাজেশান, ঠিক আছে। তো এই সমস্ত জিনিস হুইচ সেন্ডার ওয়ান্টস টু শেয়ার, মানে সেন্ডার মানে আমি এটা শেয়ার করতে চাইছি উইথ রিসিভারের সঙ্গে এটা শেয়ার করতে চাইছি, মানে আমার ইনফরমেশান, আইডিয়া, ইনস্ট্রাকশান, ভিউ, ওপিনিয়ন, এইগুলো আমরা রিসিভারের সঙ্গে শেয়ার করতে চাইছি, ঠিক আছে। তো এটাকেই মেসেজ বলে। এবার এনকোডিং দেখো লেখা আছে, রিসিভার ক্যান নট রিড মাইন্ড অফ দ্য সেন্ডার। রিসিভার মানে আমি যাকে মেসেজটা পাঠাবো সে তো রিসিভার, আমি সেন্ডার, ঠিক আছে। আমি তো সেন্ডার, রিসিভার কি করে, আমার মাইন্ডটা পড়তে পারে না, ঠিক আছে। তো বলছে রিসিভার ক্যান নট রিড দ্য মাইন্ড অফ দ্য সেন্ডার, সো রিসিভার কনভার্ট দ্য আইডিয়া। রিসিভার আইডিয়াটাকে কনভার্ট করছে ইনটু আ ল্যাঙ্গুয়েজ অর আদার কমিউনিকেশন সিম্বল সাচ অ্যাজ পিকচার, জেস্টার। দিস ইজ নোন অ্যাজ এনকোডিং। তো বুঝতে পেরেছো? তো এনকোডিং এর মধ্যে কি ইউজ করতে তোমরা বললাম, এনকোডিং এর মধ্যে তোমার ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো, সিম্বল, ঠিক আছে। তো তারপরে তো তোমার সাইন, ঠিক আছে, ওয়ার্ড, কেন তোমার মাথায় এসছে কালকে তুমি পড়াবে না, সেকেন্ড সেমিস্টার আছে কালকে তুমি পড়াবেন, তার মানে তোমাকে তো নিশ্চয়ই কিছু ওয়ার্ড চুজ করতে হবে, তারপর তো ওটা লিখতে হবে, হয়ে গেল। তারপর মিডিয়া তো নতুন করে বলার কিছু নেই, দেখো লেখা আছে ইট ইজ দ্য ওয়ে অর মিনস থ্রু হুইচ এনকোডেড মেসেজ হ্যাজ টু বি ট্রান্সমিটেড টু রিসিভার। ঠিক আছে, আমাকে একটা তো ওয়ে চুজ করতে হবে যার মারফত এই মেসেজগুলো পাঠাবো, ঠিক আছে। তো আর একটা কথা বলে দিচ্ছি, এই যে এই মেসেজটা করবো, এই যে সবসময় যে ভার্বাল হবে এমন কথা নেই, মানে ভার্বাল মানে তো মুখে বলতে হবে, মুখে মানে ফোন করে বলতে পারি এটা ভার্বাল,
ঠিক আছে? তো এটা হতে পারে ভার্বাল, ঠিক আছে? আর কি তোমার নন ভার্বালও হতে পারে, যেমন যেটা বলছিলাম রিটেন টেক্সট। দ্য কমন ওয়ে অফ ট্রান্সমিশন আর ফোন, লেটার, ইন্টারনেট, মেসেজ এক্সট্রা। মিডিয়া হয়ে গেল, তাহলে বুঝতে পারলে কটা পয়েন্ট বললাম? স্যার সেন্ডার, মেসেজ, এনকোডিং, মিডিয়া। আর চারটে বলবো, একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে? তো দেখো টুকে নাও। এবার কি বলবো? ডিকোডিং মানে কি বললাম? ওই যে মেসেজটা আসলো, ঠিক আছে, সেই মেসেজটা বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে, সব কিছুর মানে বুঝতে হবে। তো কি বলছে? ডিকোডিং মানে বলতে চেয়েছে ডিকোডিং রেফার টু কনভার্টিং দ্য এনকোডেড মেসেজ ইনটু ল্যাঙ্গুয়েজ। ওই যে এনকোডেড মেসেজটা ছিল না, এনকোডেড মেসেজটা আমাকে কি করতে হবে? এবার কনভার্ট করতে হবে ইনটু ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে, এটাই হচ্ছে ডিকোডিং। এবং করে তারপর মানেটা বুঝতে হবে, ঠিক আছে, মানেটা বুঝতে হবে। রিসিভার বলছে রিসিভার ইজ দ্য পার্সন। তো বুঝতেই পেরেছো, আমি এখন কাউকে মেসেজ করছি, আমি তো সেন্ডার, আর যে মেসেজটা রিসিভ করছি তাকে রিসিভার বলে, নর্মাল জিনিস। রিসিভার ইজ দ্য পার্সন হু রিসিভ দ্য কমিউনিকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ। ফিডব্যাক মানে কি? আমি বললাম কি আমি কালকে পড়াবো না, হোয়াটসঅ্যাপে মেসেজটা করলাম, তোমরা সবাই গ্রুপে মেসেজটা পেয়ে গেছো, তোমরা আবার সবাই এক একজন করে আমাকে ফিডব্যাক দিচ্ছ, স্যার ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ব্যাস এটাই হচ্ছে ফিডব্যাক। মানে বলে যে আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজ দ্য রিসিভার সেন্ড হিজ অন দ্যাট আইডিয়া অর মেসেজ টু সেন্ডার, ঠিক আছে? তার মানে আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজটা আন্ডারস্ট্যান্ড করার পর রিসিভার সেন্ড, যে রিসিভ করলো, যারা মেসেজটা রিসিভ করলো তারা সেন্ড করবে হিজ অন দ্যাট আইডিয়া অর মেসেজ টু সেন্ডারকে মেসেজ আবার সেন্ড করবে ওরা। হোয়েন রেসপন্স রিচেস দ্য সেন্ডার দেন অনলি কমিউনিকেশন প্রসেস এন্ড। তখন রেসপন্স করবে, তখন ধরো আমাকে মেসেজটা সেন্ড করলে, আমি যদি আবার রেসপন্স করি তাহলে বলবো কমিউনিকেশন প্রসেসটা এন্ড হয়ে গেল। ফিডব্যাক। নয়েজ তো আগেই বলেছি, দেখো কি লেখা আছে, নয়েজ is any element which result in disturbance, distraction or interruption in the flow of information, ঠিক আছে? noise is any element which result in disturbance, distraction, interruption in the flow of information। কোনো ইনফরমেশন ফ্লোর মধ্যে নয়েজ হচ্ছে এমন একটা জিনিস, ডিস্ট্রাকশন, ঠিক আছে, তাই ইন্টারাপশন যদি চলে আসে এইগুলোকে নয়েজ বলে। তো দ্য নয়েজ ক্যান বি আ লাউড সাউন্ড মেড বাই এনি ভেহিকেল। সাপোজ ধরো আমি এমন একটা জায়গায় ভিডিও ক্লাস করছি, রোডের পাশে, ঠিক আছে, সামনে দিয়ে বড় বড় গাড়ি যাচ্ছে, হর্ন বাজছে, আওয়াজ হচ্ছে, ঠিক আছে, তাহলে ভিডিওতে খুব ডিস্টারবেন্স আসবে। তো এটাই বলতে চাইছে। তারপর বলছে ডিস্টারবেন্স ইন দ্য টেলিফোন লাইনে কোনো ডিস্টার্ব থাকতে পারে, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। ডিসকানেকশন অফ লাইন, বারবার আমি কাউকে ফোন করছি, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তারপর যে লুজিং অফ লেটার্স, ঠিক আছে, অর ডকুমেন্ট অন দ্য ওয়ে, ঠিক আছে। পুয়ার কানেক্টিভিটি ইন দ্য ইমেল, ইন্টারনেট, আমি কাউকে ধরো মেল করছি, ঠিক আছে, কিন্তু কানেকশান ভালো নেই, ঠিকঠাক করে মেলটা পৌঁছাচ্ছে না। বলছে ডিউ টু দ্য নয়েজ দ্য মেসেজ ইজ নট কনভেইড দ্য রিসিভার অ্যান্ড রিসিভার ইজ নট এবেল টু ডিকোড দ্য মেসেজ ইন দ্য সেম ম্যানার অ্যাজ এক্সপেক্টেড বাই দ্য সেন্ডার। ব্যাস বলে দিয়েছে, তার মানে বোঝা গেল পয়েন্টটা। প্রথমে বলে দিয়েছিলাম মানে কমিউনিকেশন প্রসেসটা কীভাবে হবে সেটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি যেমন বললাম আমার মাথায় আসলো যে আমি কালকে পড়াবো না, ঠিক আছে, এটা আমার মাথায় আসলো, ঠিক আছে, মানে আমি সেন্ডার, তারপর মেসেজটা কি আমি কালকে পড়াবো না, তারপর মেসেজটাকে আমাকে এনকোড করতে হবে, ঠিক আছে, এনকোড করতে প্রপার ওয়েতে লিখতে হবে, প্রপার ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, কিছু সিম্বল ইমোজি ইউজ করব, ঠিক আছে। তারপর মেসেজটা কোনো একটা মিডিয়ার মাধ্যমে পাঠাবো, এই মিডিয়ার এই যে ডিস্টারবেন্স তৈরি হবে এই মাঝখানে, আমি যখন পাঠাতে যাবো কোনো ডিস্টার্ব যদি চলে আসে, মানে ধরো নেটওয়ার্ক প্রবলেম হলো, তো সেটা কী হলো, নয়েজ। তারপর কি হবে রিসিভার মেসেজটা রিসিভ করে তারপর সেই মেসেজটা ও ডিকোড করবে, বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। তারপর পুরো যদি বুঝে যায়, দেখো ও যদি ল্যাঙ্গুয়েজ যদি ঠিকঠাক বুঝতে পারে, আমার কথাবার্তা যদি ঠিকঠাক বুঝতে পারে, তাহলে নিশ্চয়ই ও রেসপন্স করবে, মানে ফিডব্যাক দেবে, ঠিক আছে। তো বোঝা গেল এই হচ্ছে পুরোপুরি একটা প্রসেস, এটা হচ্ছে কমিউনিকেশন প্রসেস, এটা মাথায় রাখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো, এটা টুকে নাও। কমিউনিকেশনের কী কী ইম্পর্টেন্স আছে বা কমিউনিকেশনের ফলে কোনো অর্গানাইজেশনে কী কী সুবিধা হয় যদি সব কিছু ঠিকঠাক করে কমিউনিকেট করা যায়, ঠিক আছে। এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্টের স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বেসিস অফ কোঅর্ডিনেশন অ্যান্ড কোঅপারেশন, ঠিক আছে। কী লেখা আছে দেখো, এখানে কিন্তু প্রপার নোটটা লেখা নেই, জাস্ট মানে যে জিনিসগুলো বলছি সেইটাই আর কি জাস্ট লেখা আছে, এবার তোমরা নিজের মতন করে বানিয়ে লিখে নেবে, ঠিক আছে। তো কি বলছে, থ্রু
টপ লেভেল ইন্টারাক্ট উইথ লোয়ার লেভেল অ্যান্ড অল এমপ্লয়িজ। কোম্পানি বা বলতে পারো অর্গানাইজেশনের ভিতরে যত এমপ্লয়ি আছে, ঠিক আছে, সে লোয়ার লেভেল হোক বা মিডিল লেভেল হোক, তাদের সবার সাথে, ঠিক আছে, টপ লেভেল ইন্টারাক্ট করে কিসের মাধ্যমে? থ্রু কমিউনিকেশন। কমিউনিকেশনের মাধ্যমে। আরে কমিউনিকেশন যদি না থাকে তাহলে এদের সঙ্গে কী করে ইন্টারাক্ট করবে? ঠিক আছে, সুতরাং কমিউনিকেশন থাকাটা খুবই জরুরি। তারপর কি লিখেছে? দিস ইন্টারাকশন হেল্পস ইন গেটিং দ্য কমিটমেন্ট অ্যান্ড কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অফ পিপল। বলছি যে টপ লেভেল আছে না, কিছুক্ষণ আগে যে বললাম টপ লেভেল, এই যে টপ লেভেল আছে না, সে এমনভাবে ইন্টারাক্ট করে তাদের এমপ্লয়ীদের সাথে যাতে এমপ্লয়িরা কোম্পানি বা বলতে পারো অর্গানাইজেশনের সাথে কমিটেড হয়ে যায়, সবার মধ্যে কোঅপারেশান চলে আসে, ঠিক আছে, সবার মধ্যে কোঅপারেশন চলে আসে। যদি এমপ্লয়ীদের মধ্যে কোনো প্রবলেম চলে আসে না, বা বলতে পারো কোনো ডিসপুট চলে আসে, তাহলে সেগুলি সলভ করে কোঅপারেশান নিয়ে আসা হয়, ঠিক আছে, বা বলতে পারো কোঅপারেশান নিয়ে আসা হয়, কোঅর্ডিনেশন নিয়ে আসা হয়, বা বলতে পারো কোঅর্ডিনেশন নিয়ে আসবে। এবং কিসের মাধ্যমে কোঅপারেশন নিয়ে আসবে, কোঅর্ডিনেশন নিয়ে আসবে, কিসের মাধ্যমে? এটা নিয়ে আসবে পুরোপুরি কমিউনিকেশনের মাধ্যমে। তাই এখানে বলে দিয়েছে, তাই আমরা কি বলতে পারি? ফার্স্ট ইম্পর্টেন্স কি বলতে পারি? বেসিস অফ কোঅর্ডিনেশন অ্যান্ড কোঅপারেশন। ঠিক আছে, এই কোঅর্ডিনেশন কোঅপারেশন নিয়ে আসা হয় কিসের মাধ্যমে? কমিউনিকেশনের মাধ্যমে। টপ লেভেল ইন্টারাক্ট উইথ লোয়ার লেভেল অ্যান্ড অল এমপ্লয়ি। কোম্পানির মধ্যে যত এমপ্লয়ি আছে, ঠিক আছে, সে লোয়ার লেভেল হোক বা মিডিল লেভেল হোক, সবার সঙ্গে ইন্টারাক্ট করবে। টপ লেভেল কিসের মাধ্যমে ইন্টারাক্ট করবে? কমিউনিকেশনের মাধ্যমে। তো বলছে দিস ইন্টারাকশন হেল্প গেটিং দ্য কমিটমেন্ট। ঠিক আছে, এই ইন্টারাকশনটা কিসের মাধ্যমে সাহায্য করবে? কমিটেড হতে, ঠিক আছে, এমপ্লয়ীদের কমিটেড হতে সাহায্য করবে। অ্যান্ড কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অফ এমপ্লয়ীদের মধ্যে কোঅপারেশন চলে আসবে, কোঅর্ডিনেশন চলে আসবে, এবং কোম্পানির মধ্যে কাজকর্ম খুব ভালো হবে। তাহলে আশা করি ফার্স্ট পয়েন্টটা বোঝা গেল। নেক্সট বলেছে 2 নম্বর পয়েন্ট, বেসিস ফর ডিসিশন মেকিং। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্স খুব ইম্পর্টেন্ট বলেছে, বেসিস ফর ডিসিশন মেকিং। তো কোনো অর্গানাইজেশনের ভেতরে ডিসিশন নিতেও কিন্তু কমিউনিকেশন বিশাল বড় একটা রোল প্লে করে, বা বলতে পারে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ঠিক আছে, ডিসিশন, ঠিক আছে, কোম্পানির মধ্যে, ঠিক আছে, বলতে পারো অর্গানাইজেশনের মধ্যে কোনো ডিসিশন নিতে কমিউনিকেশন তো একটা রোল প্লে করবেই, কিছুক্ষণ আগে বললাম। তারপর ধরো অর্গানাইজেশনের মধ্যে কোনো প্রবলেম দেখা দিয়েছে, ঠিক আছে, কোনো প্রবলেম দেখা দিয়েছে, সেই প্রবলেমটা তো সলভ করতে হবে। এই প্রবলেমটা সলভ করার জন্য কী দরকার তোমার? এই প্রবলেমটা সলভ করার জন্য তোমার প্রপার ইনফরমেশান দরকার, বা বলতে পারো অ্যাকুরেট ইনফরমেশান দরকার। ঠিক আছে, তো যতক্ষণ না তোমার কাছে প্রপার ইনফরমেশান বা অ্যাকুরেট ইনফরমেশান, টোটাল যতক্ষণ না পর্যন্ত ইনফরমেশান থাকবে, সে কম্পিটিটার বলো, তোমার বিজনেসের কাস্টমার বলো, ডেটার্স বলো, এমপ্লয়িজ বলো, ঠিক আছে, সাপ্লায়ার্স বলো, যতক্ষণ না পুরোপুরি ইনফরমেশান থাকবে ততক্ষণ তুমি কী করে ডিসিশন নেবে? তোমার মন চাইলে আর ডিসিশন নিয়ে নেবে? হবে না, তোমাকে পুরো ইনফরমেশান থাকতে হবে, তারপরে তো তুমি ডিসিশন নিতে পারবে। ঠিক আছে, আর এই ডিসিশনটা নিতে পারবে কিসের মাধ্যমে? থ্রু কমিউনিকেশন। ঠিক আছে, এই ডিসিশনটা তুমি তখনই নিতে পারবে কমিউনিকেশনের মাধ্যমে। তো লোকজন আসবে, তাদের সঙ্গে যদি ঠিকঠাক করে যোগাযোগ না হয়, কমিউনিকেট না করা হয়, তাহলে তুমি কী করে ডিসিশন নেবে? তাই বলতে যে দেখুন এখানে লেখা আছে ডিসিশন কমা দিয়ে লেখা আছে সলভ এনি কোয়ারি। ঠিক আছে, কোনো কোয়ারি যদি আসে, সেই কোয়ারিটা তুমি সলভ করবে কী করে? এই সলভ করার জন্য তোমার অ্যাকুরেট ইনফরমেশন লাগবে, যেই ইনফরমেশনটা হুইচ কামস থ্রু কমিউনিকেশন অনলি। তো আশা করি বুঝতে পারলে আমি কী বলতে চাইলাম। এর পরের পয়েন্টটা তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ, কি লেখা আছে? ইনক্রিজ ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি। ঠিক আছে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে কমিউনিকেশনের যে ইম্পর্টেন্স বলতে তার মধ্যে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারো। ম্যানেজারের এফিসিয়েন্সি কিভাবে ইনক্রিজ হয়? ঠিক আছে, ম্যানেজার যে কাজ করছে কি করে সে আরও ভালোভাবে কাজ করতে পারে, ঠিক আছে, এইভাবেই তো ম্যানেজারের এফিসিয়েন্সি ইনক্রিজ হয়। এটা নিয়েই এখন আলোচনা করব। ধরো একটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ধরো কোনো একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা কি? ধরো একটা অর্গানাইজেশনে মেনি এমপ্লয়ি আছে, অনেক এমপ্লয়ি আছে, ঠিক আছে, এবং প্রতিটা এমপ্লয়িকে আলাদা আলাদা টাস্ক দেওয়া হয়, এবং প্রতিটা এমপ্লয়িকে আলাদা আলাদা বলতে পারো ডিফারেন্ট রেসপন্সিবিলিটি দেওয়া হয়, এবং সেই রেসপন্সিবিলিটিগুলো ফুলফিল করার জন্য তাদের আলাদা আলাদা অথরিটি দেওয়া হয়। ঠিক আছে, গিভেন টু, এইগুলো যে দেওয়া হয় কিসের মাধ্যমে দেওয়া হয়? গিভেন টু এমপ্লয়িদের দেওয়া হবে থ্রু কমিউনিকেশন অনলি। কমিউনিকেশনের মাধ্যমে এইগুলো দেওয়া হয়। তারপর কি লিখেছে দেখো, সো এমপ্লয়িজ আর এক্সপেক্টেড টু পারফর্ম অ্যাকর্ডিংলি অনলি হোয়েন দিস টাস্ক কমিউনিকেটেড টু হিম ক্লিয়ারলি সো দ্যাট হি এক্স্যাক্টলি নো হোয়াট হি হ্যাজ টু ডু টু হুম হি হ্যাজ টু রিপোর্ট এক্সটেক্ট। দেখো ওখানে যে আমি বললাম না, এই জায়গাটা একটু বলা হলো না, গিভেন টু এমপ্লয়ি থ্রু কমিউনিকেশন অনলি।
অ্যাকচুয়ালি যতক্ষণ এমপ্লয়ির সাথে কমিউনিকেট না করব, যতক্ষণ আমরা এমপ্লয়ির সাথে ঠিকঠাকভাবে কমিউনিকেট না করব, ওর সাথে কথা না বলবো, ওকে লিখে না দেবো, স্যার কী লিখে দেবেন? টাস্ক টু পারফর্ম, ওকে কী কাজ করতে হবে, তারপর রেসপন্সিবিলিটি ওর অথরিটি, যতক্ষণ না পর্যন্ত ওকে এইগুলো লিখে দেবো, তাহলে এমপ্লয়ি কী করে বুঝবে যে ওকে কাজটা ঠিক কী করতে হবে? ঠিক আছে তো? আর যদি ও ঠিক করে বুঝে যায়, ঠিক আছে, ও যদি ঠিকঠাক করে বুঝে যায় হ্যাঁ ওকে এই কাজ করতে হবে, বা বলতে পারো আমরা এমপ্লয়ির সাথে যদি ঠিকঠাক করে কমিউনিকেট করতে পারি, তাহলে ও বুঝতে পারবে যে ওর কী কাজ করতে হবে। ঠিক আছে, ওর মতন কাজ করে নেবে, কারণ ওকে এই দায়িত্বগুলো দিয়ে দিয়েছে, এই কাজগুলো করতে হবে, তো তখন ঠিকঠাক মতন কাজ করতে পারবে। আর যখনই কাজ হয়ে যাবে, ঠিকঠাক কাজ করতে পারলেই ওর ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি বেড়ে যাবে, এটাই বলেছে। আচ্ছা, এবার যেটা বলছিলাম, যেটাই পড়লাম, সো এমপ্লয়ি আর এক্সপেক্টেড টু পারফর্ম অ্যাকর্ডিংলি only when this task communicated to him clearly so that he exactly know what he has to do, to whom he has to report, etc. বলছে তো আমরা কিভাবে এক্সপেক্ট করতে পারি যে এমপ্লয়িকে যেরকম কাজ দিয়েছি ও ওরকমই কাজ করবে? যে আমরা কিভাবে এক্সপেক্ট করতে পারি এমপ্লয়িকে আমরা যেই কাজ দিয়েছি ও সেই রকমভাবে কাজটা করতে করবে? কখন এরকম এক্সপেক্ট করতে পারি? আমরা তখনই তো এক্সপেক্ট করবো যে এমপ্লয়িকে যতটা কাজ দিয়েছি সেটা এমপ্লয়িকে ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দিয়েছি। আমরা এমপ্লয়িকে যেই যেই কাজগুলো দিয়েছি, ঠিক আছে, এবং এমপ্লয়িকে তো ক্লিয়ারলিভাবে বোঝাতে হবে, যতক্ষণ না ক্লিয়ারলিভাবে বোঝাবো কী করে কাজটা করবে। আর ও যদি ঠিক করে বুঝতে না পারে, যেটা বললাম, তাহলে কী করে কাজ করবে? তাহলে কমিউনিকেশনের মাধ্যমেই ওকে ভালো করে বোঝাতে হবে, ঠিক আছে, তাহলে সে ভালোভাবে কাজ করতে পারবে। তাহলে বোঝা গেল? ঠিক আছে তো? এখানে এটাই বলেছে, সো দ্যাট হি এক্স্যাক্টলি নো হোয়াট হি হ্যাজ টু ডু, তাকে কি কাজ করতে হবে এক্স্যাক্টলি, ওকে যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবে তো ঠিক কাজ করতে পারবে না। আর যখনই ও ঠিকঠাক করে বুঝিয়ে যাবে, ঠিক আছে, তাহলে ও বুঝতে পারবে ওকে কী কাজ করতে হবে, তারপর ও হায়ার অথরিটিকে ও রিপোর্টটা পেশ করে দেবে, এই কাজটা করার পর রিপোর্ট পেশ করবে, এটাই বলেছে ইনক্রিজ ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরের পয়েন্টটা কী বলছে? এস্টাবলিশ এফেক্টিভ লিডারশিপ। চলো এই পয়েন্টটা বুঝে নেওয়া যাক। বলছে টু ওয়ে ইনফরমেশন ফ্লো বিটুইন সুপারিয়ার অ্যান্ড সাবঅর্ডিনেট, দ্যাট ইজ পজিটিভ রিয়াকশন অফ এমপ্লয়ি। যদি উল্টোটা হয় তখন হবে নেগেটিভ রিয়াকশন অফ এমপ্লয়ি। বলতে চেয়েছে যদি টু ওয়ে কমিউনিকেশন থাকে কার কার মধ্যে? সুপারিয়ার এবং সাবঅর্ডিনেটের মধ্যে, তাহলে তোমার পজিটিভ রিয়াকশন দেখা দেবে এমপ্লয়ীদের মধ্যে। স্যার যদি সুপারিয়ার আর সাবঅর্ডিনেটের মধ্যে যদি টু ওয়ে ইনফরমেশান না থাকে বা টু ওয়ে কমিউনিকেশন না থাকে, তাহলে কী রিলেশন দেখা দেবে? ঠিক আছে, মানে রিয়াকশান, নেগেটিভ রিয়াকশান দেখা দেবে এমপ্লয়ীদের। ব্যাপারটা বোঝা যাক। বলছে সুপারিয়ারের মানে সুপারিয়ার তার সমস্ত ইনস্ট্রাকশান প্রপারলি সাবঅর্ডিনেটকে বোঝাবে। আর সাবঅর্ডিনেট কী করবে? তার যদি কোনো প্রবলেম থাকে, গ্রিভ্যান্স মানে যদি কোনো অভাব অভিযোগ থাকে, ও সেটা সুপারিয়ারকে জানাবে। আর যদি এটা করে তখনই তোমার পজিটিভ রিয়াকশান দেখা দেবে এমপ্লয়ীদের মধ্যে। যদি এটা না হয়, যদি এর উল্টোটা হয়, তখন নেগেটিভ রিয়াকশান দেখা দেবে। মানে সুপারিয়ার তার ইনস্ট্রাকশানটা অর্ডার দিয়ে দিল সাবঅর্ডিনেটকে, সাবঅর্ডিনেটের কোনো কথাই শুনলো না, ওর প্রবলেম আছে কি না, গ্রিভেন্স আছে কি না, এক্ষেত্রে তোমার নেগেটিভ রিয়াকশান দেখা দেবে এমপ্লয়ীদের মধ্যে। এটাই বলতে চেয়েছে। তারপর কি বলেছে? হোয়েন রুলস আর ফ্রেম বাই দ্য টপ লেভেল, ইট ইজ অলওয়েজ অ্যাডভাইসেবল টু কনসাল্ট এমপ্লয়িজ। বলতে চেয়েছে যখন টপ লেভেলে কোনো রুল বানাবে, তো তখন অ্যাডভাইস এটাই দেওয়া হয় যে এমপ্লয়ির সাথে অবশ্যই কনসাল্ট করে। এই জন্য তো এটাই বলেছি, হোয়েন রুল আর ফ্রেম বাই দ্য টপ লেভেল, যখন টপ লেভেল কোনো রুল বানাবে, ঠিক আছে, ইট ইজ অলওয়েজ অ্যাডভাইসেবল, তো তখন অ্যাডভাইস এটাই দেওয়া হয় যে টু কনসাল্ট বাই এমপ্লয়িজ, যে কিনা এমপ্লয়ির সাথে অবশ্যই কনসাল্ট করো, বিকজ দে উইল অলওয়েজ রিয়্যাক্ট পজিটিভলি হোয়েন দে আর ইনভলভ ইন ডিসিশন মেকিং। তো তারা সবসময় পজিটিভ রিয়্যাক্ট করবে যদি তাদের কোনো ডিসিশন মেকিং ইনভলভ করায়। মানে ওরা ভাববে যে না, আমাদের সিনিয়ররা আমাদের থেকে সমস্ত জিনিস জানছে, মানে কোনো কিছু ফাইনাল করার আগে আমাদের কথাবার্তা শুনছে, তো ঠিক আছে, ওরা খুব খুশি হবে এতে, এবং ওরা আরও মোটিভেট হয়ে কাজ করার চেষ্টা করবে। এটাই বলেছে এস্টাবলিশ এফেক্টিভ লিডারশিপ। এর পরের পয়েন্টটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কী লেখা আছে? হেল্প ইন মোটিভেশন অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট। কী বললাম? হেল্পস ইন মোটিভেশন অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট। কমিউনিকেশনের থ্রু মোটিভেট কীভাবে করতে হয়? বলছে কমিউনিকেশনের মাধ্যমে কোনো এমপ্লয়িকে কীভাবে মোটিভেট করতে হয়, এমপ্লয়ীদের মোরাল কীভাবে বুস্ট করতে হয়, ঠিক আছে, তাদের মধ্যে কনফিডেন্স কীভাবে নিয়ে আসতে হয়,
ঠিক আছে, এটাই আমরা এই পয়েন্ট থেকে জানতে পারবো, অর্থাৎ হেল্প ইন মোটিভেশন অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট থেকেই আমরা জানতে পারবো। কি বলতে চাইছি, কমিউনিকেশনের মাধ্যমে কিভাবে এমপ্লয়ীদের মোটিভেট করতে হয়, এমপ্লয়ীদের মোরাল কিভাবে বুস্ট করতে হয়, তাদের মধ্যে কনফিডেন্স কীভাবে নিয়ে আসতে হয়, ঠিক আছে, তো তাদের মধ্যে যদি কনফিডেন্স নিয়ে আসে তাহলে আমার অর্গানাইজেশনে খুব ভালো মতন কাজকর্ম হবে, সেটাই কিন্তু আমরা এই পয়েন্ট থেকে জানতে পারবো। কী বলছে, থ্রু মোটিভেশন সুপারিয়ার ট্রাই টু অ্যানালাইসিস দ্য নিড অফ সাবঅর্ডিনেট। বলছে মোটিভেশনে আমরা কি দেখি, মোটিভেশনে আমরা দেখতে পারি যে সাবঅর্ডিনেটের নিডটা কী। আরে সাবঅর্ডিনেট মানে কিছুই না, কোম্পানি যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের নিড, তাদের প্রয়োজনটা কী আছে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত তাদের নিডটা আমরা জানতে পারবো, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আমরা তাদের নিড জানতে পারবো, ঠিক আছে, অর্থাৎ সাবঅর্ডিনেট নিড কী, যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পারবো সাবঅর্ডিনেট নিডটা কী, তাহলে তাকে আমরা মোটিভেট করবো কী করে। দেখো তার সঙ্গে কথাবার্তা বলে, ঠিক আছে, সুপারিয়ার সাবঅর্ডিনেটের কথাবার্তা করে বুঝতে পারলো যে না ওর খুব টাকার প্রবলেম আছে, এখন খুব টাকার সমস্যা চলছে, অর্থাৎ তার ফিনান্সিয়াল নিড আছে, তাহলে ওকে ও যে কোম্পানি থেকে যেই টাকাটা পায়, ধরো যেই স্যালারিটা পায় সেটা তো দেবেই, এছাড়াও ওকে এক্সট্রা কিছু দিয়ে দেবে, ফিনান্সিয়াল নিড, ঠিক আছে, অর্থাৎ বলতে পারো, বুঝতে পারছো তো, এক্সট্রা কিছু ওকে টাকা পয়সা দিয়ে দিল, এই দিয়ে ওকে দিয়ে কাজটা করিয়ে দিতে পারে, ঠিক আছে, বা এমনও হতে পারে যে কোনো এমপ্লয়ি আছে না ওর টাকা পয়সার কোনো দরকার নেই, বাট ওর কোম্পানি থেকে রেসপেক্ট আশা করছে, রেসপেক্ট, তাহলে পুরো কাজটা যখন কমপ্লিট করে দিল সবার সামনে ওকে একটা রেসপেক্ট দেওয়া হলো। তো বুঝতে পারলে তো এইটা এবার কি বলেছে, ইফ দেয়ার ইজ স্মুথ ফ্লো অফ ইনফরমেশান বিটুইন সুপারিয়ার অ্যান্ড সাবঅর্ডিনেট, বলছে যদি সুপারিয়ার আর সাবঅর্ডিনেটের মধ্যে খুব ভালো যোগাযোগ থাকে, খুব ভালো কমিউনিকেশন থাকে, ঠিক আছে, বুঝতে পারছো তো, খুব ভালো মানে তোমার রিলেশন থাকে, তাহলে সুপারিয়ার সমস্ত কথা সাবঅর্ডিনেশন শেয়ার করবে, সাবঅর্ডিনেট সমস্ত কথা সুপারিয়ার শেয়ার করবে, সেক্ষেত্রে ইজি ফর সুপারিয়ার টু রিকগনাইজ হুইচ টাইপ অফ ইনসেন্টিভ উইল মোটিভেট হিজ সাবঅর্ডিনেট। সেক্ষেত্রে সুপারিয়ারের পক্ষে খুব ইজি হয়ে যাবে না যে কী ধরনের, সুপারিয়ারের পক্ষে জিনিসটা জানা খুবই ইজি হয়ে যাবে যে ওর কী ধরনের ইনসেন্টিভ চাই। ইনসেন্টিভ বেসিক্যালি আমরা দুটোই জানি, একটা হচ্ছে তোমার তোর কি মনিটারি ইনসেন্টিভ, আর একটা হচ্ছে নন মনিটারি ইনসেন্টিভ, ওর কী ধরনের ইনসেন্টিভ চাই জানতে পারবে, এর ফলে এমপ্লয়ীদের ও মোটিভেট করতে পারবে, আর এমপ্লয়ীদের মোটিভেট করবে তো তারপর ওদের মোরাল ডেভেলপমেন্টও হবে, আলটিমেটলি কার লাভ হবে, আলটিমেটলি কোম্পানিরই লাভ হবে, কোম্পানি তো কাজটা করে নিচ্ছে, তাই না, ওটা বোঝা গেল আশা করি। এর পরের পয়েন্টে দেখো কী লেখা আছে, স্মুথ ওয়ার্কিং অফ এন্টারপ্রাইজ, ঠিক আছে, দেখো এন্টারপ্রাইজের কাজটা কী করে স্মুথ হবে, এর জন্য কমিউনিকেশন খুবই জরুরি। তো বলছে কি, এস্টাবলিশ এন্টারপ্রাইজ হায়ারিং প্রসেস, গিভ ডিরেকশান অ্যান্ড গাইডেন্স টু সাবঅর্ডিনেট, মোটিভেট দেম, ঠিক আছে, তো দেখো বলছে এন্টারপ্রাইজ এস্টাবলিশ করা, হায়ারিং প্রসেস বলো, গিভ ডিরেকশান, আরে কাউকে ডিরেকশান দেবো, ঠিক আছে, কোম্পানির মধ্যে যে সমস্ত এমপ্লয়ি আছে তাদেরকে ডিরেকশান দেবো, তো ডিরেকশান দিতে গেলে তোমার তো কমিউনিকেশন তো জরুরি, কমিউনিকেশন ছাড়া কী করে তুমি তাদের ডিরেকশন দেবে, তাই না। নেক্সট বলছে গাইডেন্স টু সাবঅর্ডিনেট, আর কোম্পানির ভিতরে যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের তো গাইড করতে হবে, এর জন্য তো কমিউনিকেশন জরুরি। তোমার মোটিভেট, কিছুক্ষণ আগেই বললাম মোটিভেট করার জন্য তো তোমার কমিউনিকেশনটা খুবই জরুরি। অল দিস পসিবল অনলি উইথ কমিউনিকেশন, যদি কমিউনিকেশন থাকে তাহলে এইগুলো পসিবল। নেক্সট পয়েন্ট কী বলেছে, নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট, প্রমোট কোঅপারেশন অ্যান্ড পিস, ঠিক আছে, কোঅপারেশন এবং পিস, ঠিক আছে, পয়েন্টটা কী বলছে, প্রমোট কোঅপারেশন অ্যান্ড পিস, বলছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্কার। তো বলছে ম্যানেজমেন্ট আর ওয়ার্কারের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা খুবই জরুরি, ম্যানেজমেন্ট আর ওয়ার্কারের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে নিশ্চয়ই কখনোই যদি ওদের মধ্যে কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা সুরাহা হবে না, ঠিক আছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই থাকতে হবে। ইফ সাবঅর্ডিনেট হ্যাজ টু ডিসকাস হিজ প্রবলেম উইথ সাবঅর্ডিনেট, ঠিক আছে, ইফ সাবঅর্ডিনেট হ্যাজ টু ডিসকাস হিজ প্রবলেম উইথ সুপারিয়ার হ্যাজ, ঠিক আছে, এটা সুপারিয়ার হবে। তো বলছে আরে সাবঅর্ডিনেটের যদি কোনো প্রবলেম থাকে, কোনো যদি গ্রিভেন্স থাকে, তাহলে তো সেটা তো তার সুপারিয়ারের সঙ্গে ডিসকাস করতে হবে, নাহলে সুপারিয়ার বুঝবে কী করে ওর কোথায় প্রবলেম আছে, যতক্ষণ না ডিসকাস করবে কখনোই বোঝা সম্ভব না ওর প্রবলেমটা কোথায় আছে। আর কি বলছে, কমিউনিকেশন সলভ অল দিস প্রবলেম, কমিউনিকেশন সমস্ত প্রবলেম সলভ করবে, ঠিক আছে, অ্যান্ড ব্রিং কোঅপারেশন অ্যান্ড পিস ইন অর্গানাইজেশন, ফলে অর্গানাইজেশনে কোঅপারেশনও আসবে এবং পিসও আসবে। তো বোঝা গেল তো দেখো মোটামুটিভাবে 7টা পয়েন্ট বললাম, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এইগুলো যে নোটগুলো এখানে লেখা আছে, প্রপার নোট তো বলতে পারি না, কেননা মানে যেই পয়েন্টগুলো, পয়েন্টের মধ্যে যেই নোটগুলো মানে পয়েন্টের মধ্যে মানে প্রতিটা যে পয়েন্ট 7টা পয়েন্ট ডিসকাস করলাম, এর মধ্যে যে মেন লাইনগুলো লিখবে সেই লাইনগুলো ওখানে লেখা আছে। তো ঠিক আছে,
মোটামুটি দেখে নাও, তারপর যদি মনে হয় কিছু লেখা তোমাদের বাড়াতে হবে সে বাড়িয়ে নিও। তো আশা করি বোঝা গেল।